তা দেখো আমার বারান্দার বাগানে এই কটা ফুল ফুটেছিল, ঠাকুরকে দেব, মানে এই ফুলগুলো উঠিয়ে আনলাম। এখন শীতকাল না, বেলা ছোট, তাই জন্য আগেই আমি পুজোটা সেরে নিই। সকাল সকাল পুজোটা হয়ে গেলে না অনেকটা নিশ্চিন্ত লাগে। তো দেখো ডিমটা এনে রেখেছে, তো সেটা তুলতে হবে, তুলে নিচ্ছি। আর এত ঠান্ডা লাগছিল, ওই জন্য আমি এই স্টোলটা নিয়ে আসলাম। মানে যখন এমনি স্নান করে এসে পুজো করছিলাম তখন অতটা ঠান্ডা লাগছিল না, দেখবি স্নান করার পরে না একটু ঠান্ডা কম লাগে, কিন্তু তারপরে আস্তে আস্তে আবার ঠান্ডা লাগছে, বেশ ঠান্ডাটা পড়েছে। তবে দেখো আমি বারবার বলতে চাইছি না বাবা ঠান্ডা পড়েছে, কারণ গরম হলে এত কষ্ট হবে। আর তো কটা দিন বলো না, তারপরেই তো ঠান্ডাটা চলে যাবে, যেই এমন গরম আসবে না, মানে সেই কাঁদিয়ে দেওয়ার মতন গরম। এই দেখো এই কালো দাগ দেওয়াগুলো হাঁসের ডিম, এইভাবেই আনে সুবীর, মানে যে দোকান থেকে নেয় না সেই দোকানদারই দিয়ে দেয়। এইগুলো হচ্ছে সব হাঁসের ডিম, অনেকগুলো এনেছে এবারে হাঁসের ডিম। তো দেখো এই কটা বেঁচে আছে, মানে কালকে করেছিলাম তো, এইগুলো একটু রয়েছে, সেটা আমি একটুখানি ঘি দেব। এই 1 চামচ মতন ঘি, এই দেখো এটা সর্ষে, কারি পাতা আর একটু শুকনো লঙ্কা, এইটা ফোড়নে দেব। তো তোমরা একবার এইভাবে কখনো খেয়ে দেখো, ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে কিন্তু। দেখো আমি এখানে সর্ষে, একটা শুকনো লঙ্কা আর একটু কারি পাতা ফোড়নে দিয়েছি ঘিয়ের মধ্যে। বাটারেও করতে পারো, ভালো লাগে খেতে। বাটারে করলে আর নুন দিতে হবে না একদমই। তারপরে দেখো এই পিঠেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে জাস্ট একটুখানি, বেশি সময় নয়, জাস্ট একটুখানি সতে করে নেব। আর ওপর থেকে একটু নুন দিয়েছি, কারণ যেহেতু আমি এটা ঘিতে করেছি। আর যদি বাটারে করতাম তাহলে আর নুন দেওয়ারও দরকার ছিল না। জাস্ট একটু দেখো এরকম এপিট ওপিট করে নিয়েই নামিয়ে নেব। এটা খেতে এত ভালো লাগে না, মানে এটা সিদ্ধ পুলিতেই হয় আর কি। এই সিদ্ধ পিঠে যেটা করি আমরা, সেটাই বাসি থাকলে এরমভাবে একবার খেয়ে দেখো, দুর্দান্ত লাগবে, আমাকে জানিও খেয়ে। এই দেখো বাসি পিঠে ভাজা, এটা এতই ভালো খেতে লাগে না। তো চিকেন ঘি রোস্ট বানাবো আজকে। তো দেখো দই, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এইটা দিয়ে আমি আগে আর একটু নুন দিয়ে আগে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রাখবো। তো দেখো চিকেনটা ভালো করে ম্যারিনেট করে আমি অন্তত আধ ঘন্টা রেখে দেবো। এবার দেখো এই কটা নিয়েছি শুকনো লঙ্কা, সেটাকে আমি জলে ভিজিয়ে রাখছি একটু। এবার ঘি রোস্টের যে মশলা সেটা বানাবো। দেখো একদম সামান্য একটু মেথি, 1 চামচ হচ্ছে ধনে গুঁড়ো, ধনে, গোটা ধনে, আর 1 বড় চামচ জিরে, গোটা জিরে, এইরকম দেখো 1/2 চামচ মতন গোলমরিচ, 4-5টা ছোটো এলাচ দিয়ে এটাকে না আমি শুকনো খোলায় একটু ভেজে নিচ্ছি। ততক্ষণই ভাজবে যতক্ষণ না একটু বেশ গন্ধ আসবে, ততক্ষণ কিন্তু পুড়ে না যায়। একদম হালকা আঁচ করে ভাজবে, তাহলে কিন্তু পুড়ে যাবে না, আর পুড়ে গেলে নষ্ট হয়ে যাবে। এবার দেখো ওটার মধ্যেই ভিজিয়ে রাখা যে লঙ্কাগুলো দিয়ে দিলাম, আর 1 মুঠো মতন রসুন, 1 মুঠো মতন বেশি করে বেশ রসুন দিয়ে দিলাম, অল্প একটু জল দিলাম, দিয়ে এটাকে একদম মিহি পেস্ট বানিয়ে নেবো। দেখো একদম পেস্ট বানিয়ে নিয়েছি, দরকার হলে আর একটু জল দিয়ে দিতে পারো। আর 2টো পেঁয়াজ নিয়েছি, তো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 2টো বড় বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটু কারি পাতা নিয়েছি। এবার দেখো কড়াইয়ের মধ্যে আমি
একটু ঘি দিয়ে দিচ্ছি। এটা যেহেতু ঘি রোস্ট, তাই জন্য একটু ঘি আর তেল মিক্স করে করব। আর শুধু ঘিতেও করতে পারো, তা আমি একটু তেলও দিয়েছি তার মধ্যে। ঘি আর তেল মিক্স করে নিলাম, নিয়ে এবার ওই পেঁয়াজ আর কারি পাতাটা প্রথমে দিয়ে দিতে হবে। পেঁয়াজ আর কারি পাতাটা একটু বেশ রং ধরবে একটু, সেরকম মানে পুড়িয়ে ফেলবো না, বেরেস্তার মতন একদম পুড়িয়ে ফেলবো না, কিন্তু একটুখানি বেশ রং ধরে যাবে পেঁয়াজটাতে, সেরকম অবধি ভেজে নেব। তো দেখো আমি অল্প হালকা হালকা করে ভেজে নিচ্ছি। আর কারি পাতাটা বেশ খানিকটা কারি পাতা দিয়েছি, দেখতেই পাচ্ছ অনেকটাই বেশ কারি পাতা দিয়েছি। কারি পাতার গন্ধটা না এটাতে তো ভীষণ ভালো লাগে, আর এইটা খাবারটাই তো কারি পাতা দিতেই হবে। এবার ওই ম্যারিনেটেড চিকেনটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি। ম্যারিনেটেড চিকেনটা দিয়েও একটুখানি ভালো করে নাড়াচাড়া করছি। এটা একবার করে দেখো, খুব ভালো লাগে। ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে কিন্তু বেশ ভালো লাগে। তো এইরকমভাবে একটুখানি নাড়াচাড়া করে নিলাম, নিয়ে তারপরে আমি যে বানিয়েছিলাম যে মশলাটা, সেই মশলাটা পুরোটাই এখানে অ্যাড করে দিলাম। এই মশলাটা কিন্তু দিতেই হবে, এটাই হচ্ছে ঘি রোস্টের মেন মশলা। আর এবার আর কালার হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, যাতে একটু কালারটা ভালো হয়। আর যদি তোমার শুকনো লঙ্কা থাকে, কাশ্মীরি শুকনো লঙ্কা, তা সেটাও দিতে পারো, সেটা দিলেও কালারটা ভালো হবে। তো দেখো আমি একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছি, কারণ কালারটা ভালো হওয়ার জন্যে। ঝাল তো অলরেডি হয়েই যাবে, অতগুলো শুকনো লঙ্কা বাটা দিয়েছি। আর এটা বেশ ঝাল ঝাল হয়, ডিশটা একটু বেশ ঝাল ঝাল, মানে খেতে দুর্দান্ত হয়, চটপটা, একটু বেশ অন্যরকম টেস্টের। চিকেন একঘেয়ে সবসময় ভালো লাগে না, দেখবে একঘেয়ে চিকেনের ঝোল আর ভালোই লাগে না। তো এটা ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করছি, যাতে একটু চিকেনটা সেদ্ধ হয়ে যায়। চিকেনটা সেদ্ধ হওয়া অবধি একটু অপেক্ষা করতে হবে। তো দেখো চিকেনটা অলমোস্ট সেদ্ধ হয়ে এসেছে, কষাও হয়ে গেছে। জল কিন্তু এখনও একটুও দিইনি, যা চিকেন থেকে জল বেরিয়েছে ব্যাস সেইটুকুনি হয়েছে এখনও। সেটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এবার ওই যে মিক্সি ধুয়ে জলটা আমি দিয়ে দিলাম। ওইটুকুনি জল দেবো, বেশি জল একদম দেবো না। আর চিকেন তো এমনি চাপা দিলেই জল বেরোয়, সেই নিজের নিজের জলেই আর কি চিকেনটা সেদ্ধ হয়ে যাবে, তবেই কিন্তু টেস্ট হবে। বেশি ঝোল ঝোল এটা হয় না, একটু গা মাখা মাখা, মানে একটুখানি কাই কাই গ্রেভি গ্রেভি মতন হয়, ভীষণ ভালো খেতে হয়। একদিন ট্রাই করো, আমি আগেও একদিন করেছিলাম, তোমরা বলেছিলে যে রেসিপিটা শেয়ার করতে, তাই জন্য আজকেও করলাম, রেসিপিটা শেয়ার করলাম। এটাই আজকে আমাদের দুপুরের সানডে স্পেশাল লাঞ্চ। এই দেখো তানিশ থেকে এসছিল, এই যে ডায়মন্ড ফেস্টিভ্যাল চলছে বলে আমাকে একটু গিফট দিয়ে গেল, ক্যান্ডেল সেট। এই ওদেরকে একটু চা কফি করে দিয়েছিলাম। নাই, এই দেখ তানিশ থেকে দিয়ে গেল গিফট। খুলতে হবে না, দেখতে পাচ্ছিস তো, দেখতেই তো পাচ্ছিস, ও খুলে দেখবে পুরো। এই সেন্টেড ক্যান্ডেল, আর এটা ক্যান্ডেল স্ট্যান্ড। কতগুলো ক্যান্ডেল দিয়েছে, আবার ওইটা কি সুন্দর। নে রেখে দে প্যাক করে। আচ্ছা চলো তোমাদের দেখাই, এইটা নতুন নিয়েছি কিচেন অর্গানাইজার। দেখো এইখানের জায়গাটাতে না অনেক কিছু জিনিস ধরে গেছে, মানে এইখানে একদম আমার সে একটা গোল একটা সেই প্লেট মতন ছিল, মানে ওটা একটা চাকি পাথরের ছিল, গোল পাথর, তার উপরে এগুলো সাজিয়ে রাখতাম, কিন্তু এত কিছু ধরতো না। তো এখানে দেখো আমার চা চিনি তো ছিলই, চা চিনি, এটা জ্যাগরি পাউডার, আলমন্ড, আমার চিয়া সিডস, মানে সব কিছু এসে গেছে, আচারের শিশিগুলো, ঘিয়ের ডাব্বাটা, কফি, সব কিছু সুন্দরভাবে অর্গানাইজ হয়ে গেছে। এই অর্গানাইজারটা আমি মিশো থেকে আনিয়েছি, একদমই বেশি দাম না। দেখো ভালো হয়েছে, আর আমার তো মনে হচ্ছে কিচেনের লুকসটাও বেশ এনহ্যান্স হয়েছে এর দ্বারা, তাই না? দেখো এই জায়গাটা বেশ ভালো লাগছে না? মানে এটা যদি সরিয়ে নিই, ধরো এটা একটা লাড্ডুর, দেখো তো ভালো লাগছে। এইটা একটা আমার নতুন কিচেনের বলতে পারো অর্গানাইজার। তো এইটা নতুন নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করা বাকি ছিল, সেটাই করলাম।
তো চলো রাত্রে ডিনারে তো বানাবো রুটি। তা জিম্মার এখন পড়ে এসেছে, একটু খিদে খিদে পাচ্ছে, তো পাস্তা বানিয়ে দিচ্ছি ওকে। একটু চুটপুট খিদে, কি দেবো বলো, এখন দুধ খেয়ে পড়তে গেছে, আর তো কিছু দেওয়ারও নেই, তাই না? এমনি কিনে কেক চিপস এসব খাওয়াচ্ছে, তাই জন্য বললাম তাহলে অল্প করে একটু পাস্তা বানিয়ে দিই ওকে। এটা হচ্ছে ডিসানোর হোল হুইট পাস্তা, এটা ডুরুম হুইট থেকে তৈরি, কোনো রকম কালার এক্সট্রা অ্যাডেড ফ্রেগরেন্স বা প্রিজারভেটিভ কিছু থাকে না, টেস্টি প্লাস হেলদি। তো চলো এটাই ওকে একটু বানিয়ে দিই আপাতত, তারপরে রুটি বানাবো। সো এখন একটু ছোটোখাটো ভুক মেটাবার জন্যে পাস্তা বানিয়ে নিলাম, একটু গাজর পেঁয়াজ আলু দিয়ে একদম সিম্পল ওয়েতে। আর এরপরে বানাবো রুটি আর ফুলকপি আলুর তরকারি, সেটাই হবে আমাদের আজকের ডিনার। তো ভিডিওটা আজকের এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। তো আজকের মতন টাটা।